আহ আহ বুকে ব্যথা, আমার বুকে ব্যথা, বুকে ব্যথা। হা 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 হা, আমি জমদূত, তোমাকে নিতে এসছি, তোমার হার্ট অ্যাটাক হয়েছে। এক মিনিট একটু বসে যান, বসুন, একটু আরাম করে কথা বলি। এই যে হেসে হেসে হা 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 বা চেঁচানোর কোনো দরকার নেই। আমাকে নিতে এসছেন, আপনি ডিসাইড করার কে বলুন তো? যখন আমি ধরতিতে এসছি তখন তো আমি নিয়ে যাবই। আমি কি আপনাকে ডেকেছিলাম? আপনি তো নিজেই এসছেন। আমার উপর কতটা দায়িত্ব আছে জানেন? আমার একটা দুষ্টু ছেলে আছে, যেটাকে কেউ সামলাতে পারে না। ওর বাবা তো অধৈর্য মানুষ, কিচ্ছুই পারে না ওর, ঠিক আছে? ওর খাওয়া দাওয়া, জামা কাপড়, মানে সব কিছু দেখভাল আমি। স্কুল, ম্যাম কখন আসবে, ম্যামের মাইনে, মিটিং, মানে সব কিছুর দায়িত্বে আমি, ঠিক আছে? তো সব কিছু সামলাতে হয়। আবার ধরুন 15 দিন পর আমার ছেলের এক্সাম আছে, সেটার জন্য ওকে রেডি করাতে হবে। তাহলে আমি এখন তো যেতে পারবো না, আমার অনেক দায়িত্ব আছে না? ঠিক আছে, তাহলে আমি 15 দিন পর আসছি। না 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 না, 15 দিন পরেও হবে না। 15 দিন পরে তো ওর এক্সাম শুরু হচ্ছে, তারপরে কিছুদিন বাদ, তার 5-6 দিন বাদ আবার আমাদের একটা রিলেটিভের বিয়ে আছে, বুঝতে পারলে? তো রিলেটিভের বিয়েটা তো আমি মরে গেলে থেমে যাবে, তখন তো আমাকে দোষ দেবে সবাই যে এর জন্য বিয়েটা থেমে গেল, পিছিয়ে গেল। তাই নয় কি বলো? ওইটাও তো একটা দায়িত্ব। বলছি যে আপনার বউ কি করছে ঘরে এখন? ছেলে সামলাচ্ছে, কাজ করছে। তাহলে আপনার বউ ছেলে সামলাচ্ছে, কাজ করছে, আর আপনি এই কুকুর বিড়াল মানুষ জন্তু পন্তু সব নিয়ে খালি আকাশে চলে যাচ্ছেন, এটা অন্যায় নয়? এখন তো একদম অসম্ভব ব্যাপার, আমাকে একদম স্বর্গে নরকে কোথাও নিয়ে যেতে পারবেন না। দেখুন আপনার মতনই আমি করে বললাম, বুঝতে পারলেন এবার? তাহলে তুমি বলো দায়িত্ব কবে পূরণ হবে, কবে আসবো? জানি না এখন কবে দায়িত্ব পূরণ হবে, কবে আমার শেষ হবে দায়িত্ব। এখন তো দায়িত্ব চালাতেই হবে, এখন তো আমি যেতেই পারবো না। তবে পরে যখন যদি ফাঁকা হই, দায়িত্ব থেকে নিস্তার পাই, যদি আমি ভাবি যে এবারে আমার আর দরকার নেই আমাকে, তখন আমি আপনাকে ডেকে নেব, ঠিক আছে? এখন আপনি যান।